আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার্স মম স্নেহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকে কালবৈশাখীর ঝড় হয়েছে দুপুর থেকে। তো সকাল দুপুর বিকাল মিলিয়েই আমি ভিডিওটি স্টার্ট করছি। সব কিছু মিলায়ে এই যে গেটের সামনে একটা আম গাছ আছে, তো আম গাছের অবস্থা খুবই খারাপ। আমগুলো সব পড়ে গিয়েছে, আর এই যে এত বড় বড় শিলা পড়েছে। আমার সিঁড়ি রুমের টিনটা একদম পুরো ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে, যে টিনটা মানে একদম নষ্টই হয়ে গেছে। আর এখন এই যে হাঁসটা ছেড়ে দিলাম। এখন তো বিকাল, তো বিকালের যে ঝড় বৃষ্টিটা হয়েছিল সেইটাই আপনাদের সঙ্গে শুরু থেকেই দেখালাম। আর এই যে ঝড় বৃষ্টি ছাড়িয়ে গেলে এই যে মাঠে চলে আসতে আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে। এই যে আমাদের পটল খেতে খুব অবস্থা খারাপ হয়ে গেছে, সব শিলা পড়ে পটলগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। তো এখন আমার হাজবেন্ড পটল কুড়াচ্ছে, আর এরই মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো বাসায় যেতে হবে। তো সকালে আবার আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে হবে, মানে এইটুকু আমি বিকালের ভিডিও শেয়ার করছি। আর এই যে সকাল এখন 10টা বাজে। তো আজকে যেহেতু কালকে ঝড় বৃষ্টি হয়েছে, এই জন্য দেখেন আমার বালতিগুলো, এই বালতিতে আমি রান্নার পানি উঠাই। তো যেহেতু রান্নাঘর রুমের মধ্যে নাই, বাইরে থেকে পানি নিয়ে এসে এইটাতে রাখি আর রান্নাটা করে নিই। আর নতুন বালতি আর কি, কিন্তু বয়স অনেক দিন হয়ে গিয়েছে। আর ওই যে একটা কুলা আছে, এটা আমার মেয়ের খেলনা কুলা। তো এই ও তো এখন খেলে না, তো এর উপরে আমি মাছ বা পেঁয়াজ রসুন কাটি। আর এই যে এই প্লাস্টিকের গামলাটা, এই গামলাটায় আমি মাছ হলুদ লবণ মাখিয়ে রাখি, তো এটাও ভেঙে গিয়েছে। আর এই যে বাইরে যে বালতিটা সবসময় থাকে আর কি, তো এই বালতিটাও ভেঙে গিয়েছে। যে দেখেন অবস্থা কি, মানে লন্ডভন্ড করে দিয়ে গেছে। তো এই যে বেগুন, পটল সব কিছুই গাছ থেকে নষ্ট হয়ে পড়ে গিয়েছে, তো এগুলো সব তুলে নিয়ে আসা হয়েছে। আর আশেপাশে কিছু লোকজনেরও দেয়া হয়েছে। আর গাছের আমগুলো তো সবই নষ্ট হয়ে গিয়েছে। এই যে মেয়ের শরীরটা খুব একটা ভালো না, আজ 2 দিন ধরে বমি করছে, তো একদম ক্লান্ত হয়ে গিয়েছে। তো তারপরে ওই যে বিরাস করতে দিয়েছি, আর সকালে ও বিরাস করছে। যেহেতু এখন প্রায় 10টা বেজে গেছে, তো বিছানা কাঁথা কিছুই উঠানো হয়নি, তো এখন বিছানাটা উঠাই নিচ্ছি। আর আমাদের এই জানলার একটা পাল্লা ভেঙে গিয়েছে। তো এই মানে গরমের সময় খুব মানে রোদ আসে, তো এখানে এই পর্দাটা দিয়ে রাখা হয় সব সময়। আর এখানে কাঁথাটা দিয়ে রাখছি, যাতে ওই যে মেয়েটা শুয়ে থাকে, তো ওর চোখে মুখে রোদ না লাগে এই জন্য। আর এই যে এখন এই বালিশের কভার খুলে নিয়েছি, আর চাদরটাও আমি পাল্টে নেব, চাদরটাও ধুতে হবে। তো কাঁথাগুলো এক এক করে সব ভাঁজ করে নিচ্ছি। আর এরই মধ্যে আমার যারা নতুন সদস্য হয়ে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও নতুন সদস্য হননি তারা প্লিজ সদস্য হয়ে যান, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিও করতে উৎসাহ দেয়। তো সবাই আশা করি পাশে থাকবেন। তো এখন এই যে বেডশিটটা আমি তুলে নিচ্ছি। অবশ্য ইউটিউবে যখন নতুন আসা হয় তখন অনেক কিছুই ভুলভ্রান্তি হয়, তো ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানে অনেক সময় কথা বলতে গেলে কেমন একটা হয়ে যায়, কি বলবো কি না বলবো, এগুলা মানে কি এখনও ঠিকঠাক হয়নি, তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো এখন বিছানাটা আমি রেডি করে নিচ্ছি। এমনি তো এই 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, আমার মেয়েটা খুবই অসুস্থ। আর তারপরেও এই যে ঝড় বৃষ্টি হয়েছে, তারপরে যে আমাদের মাঠে ধান কাটা হয়েছিল, সে ধানগুলো বাড়িতে নিয়ে আসা হয়েছে, তো এই ভিডিওগুলো আমি দিতে পারিনি। তো মানে ভিডিও করতে গেলে তো সময় লাগবে, আর যেহেতু হচ্ছে বাসায় বড় মানুষ আমরা ছাড়া কেউই নেই,
আর এই ধান টান ভিজে গেলে তো অনেক সমস্যা হয়, এমনিতেও তাও ভিজে গেছে। তো রোদ হচ্ছে, 2-3 দিন রোদ হলে তারপরে ধানগুলা ঝাড়বো, আর যখন সিদ্ধ শুকনো করে চাল বানাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে মেয়েটা দেখেন, শরীরটা তো ভালো না, একবার এই যে সুপার ফোমগুলো নিচে বিছাই শুচ্ছে, আবার উপরে উঠাচ্ছে, আবার নিচে বিছাচ্ছে, মানে ও সব কিছু জিনিসপত্র সব কিছু মানে আইলোবিন্দি করছে আর কি। তো যাই হোক, এই যে আমি এখন এগুলা গুছাই নিচ্ছি। আর দুপুরের রান্না বান্না তো আছেই, যেহেতু ভালো লাগছে না, তো রান্না বান্না করতেও ভালো লাগছে না, কিন্তু পেট তো আর শুনবে না, তাই না? রান্না বান্না তো করতেই হবে। আর যেহেতু শ্বশুর শাশুড়ি আমার মুরব্বি হয়ে গেছে, মুরব্বি না, খুব একটা মুরব্বি তাও না, তো তাদেরকে 1:30টার দিকে আমাকে খেতে দিতে হয়। তো তাদের খেয়ালও আমার রাখতে হয়, যেমন আমার মেয়ের খেয়াল, ছেলের খেয়াল রাখি, তাদেরকে টাইম মতন খেতে দেওয়া, টাইম মতন ওষুধ দেয়, এগুলো তো করতে হয়। আর এই যে এখন ওয়ারড্রোবের উপরে কিছু জিনিসপত্র আছে, যেহেতু আমি 2-1 দিন ঘর গুছাতে পারিনি, এই জন্য সব এখানকার জিনিস ওখানে চলে আসছে। আর ওয়ারড্রোবের উপরে সেই আয়রন দিয়ে এটা দিয়ে ওইটা দিয়ে অনেক ভর্তি হয়ে গিয়েছে, তো এগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আমার সংসারের সম্পূর্ণ কাজের অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, শেয়ার করতে গেলে তো অনেক সময় লাগবে, অনেক মানে কাজ ফুরাবে না, টাইমও চলে যাবে। তো এখন কিছু কিছু অংশ শেয়ার করি, সেগুলো যদি আপনাদের একটু ভালো লেগে যেতেও পারে কিছু অংশ। তো একে একে আমি টেবিলে ওয়ারড্রোবের উপরটা আমি মুছে নিয়েছি, আর ওয়ারড্রোবের উপরে একটা রেক্সিন বিছিয়ে দিয়েছি, যেহেতু সবসময় ধুলাবালি পড়ে। আর এই যে সকালে এখন 10:30 বাজে, তো কিছু চিপস ভাজা ছিল, তো আজকে সকালে তো খাবার দাবার হয়নি, তো এই চিপস আর চাটা খেয়ে নেব। বড় ছেলে কলেজে গেছে, ছোট ছেলে কলেজে গেছে, ওর বাবা দোকানে চলে গিয়েছে। তো এখন হচ্ছে যে যাওয়ার পথে বাজার করে দিয়ে গিয়েছিল, কিছু শুকনা বাজার আর কিছু কাঁচা বাজার। তো এখানে নিয়ে আসতে হচ্ছে 2 রকম বিস্কিট নিয়ে আসছে, চা পাতা নিয়ে আসছে, লবণ নিয়ে আসছে, আর সয়াবিন তেল, আর এই যেটা বুটের ডাল, এটাতে চিনি নিয়ে আসছে। তো আমার ওই ভিডিও করা স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার পরে খুবই অসুবিধা হচ্ছে, মানে এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে এগুলো গুছাচ্ছি। আর যখন ওই যে বিছানা গুছাচ্ছিলাম, তখন হচ্ছে একটা কৌটার মধ্যে চাল নিয়ে তারপরে হচ্ছে ভিডিও একটা লাঠির মধ্যে মানে বেঁধে, ফোনটা বেঁধে তারপরে ভিডিও করছিলাম আমি। এই জন্য আর বেশি একটা খুব একটা ভিডিও করার যাচ্ছে না, তো একটা স্ট্যান্ড কিনতে হবে। এই যে আমাদের এখানে ঘাটকল নিয়ে আসছে, তারপরে ঝিঙ্গা নিয়ে আসছে, কাঁচকলা, সজনে ডাঁটা, আর এটাতে আছে পেঁয়াজ না, শুকনা মরিচ, আদা, আর হচ্ছে রসুন। তো এখন তো দুপুরের রান্নার প্রিপারেশন নিতে হবে। তো আবার মাছও নিয়ে আসছে, এই যে এটাতে পাঙ্গাস মাছ নিয়ে আসতে বলেছিলাম, তো পাঙ্গাস মাছ নিয়ে আসছে, আর কিছু বাটা মাছও নিয়ে আসছে। এই যে বাটা মাছ নিয়ে আসছে, বাটা মাছগুলো একটু ছোট ছোট, অবশ্য বড় বড় বাটা মাছগুলো আমাদের ভালো লাগে না, আমি ওর বাবাকে বলি ছোট বাটা মাছগুলো মিষ্টি লাগে, তো ওগুলো আনতে, তো ওগুলো নিয়ে এসেছে। আর এই যে এখন এই তাকের উপরে আমি এগুলো রেখে দিচ্ছি, পরে গুছিয়ে নেব। কৌটাতে কিছু জিনিস ফুরাই গেছে, ওগুলাও ঢালতে হবে। তো এখন তো সময় পাচ্ছি না, মেয়েটা অসুস্থ, সব সময় তার পাশে পাশে থাকতে হচ্ছে, বমি করতেছে, যেহেতু বমি করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তো এখন এই যে দুপুরের রান্নাটা করতে আসছি, আর এই যে আমি রান্নার সময় টেবিলের উপরে এই কাপড়টা দিয়ে রাখি, যে রান্নার ওই যে তেল ছুটে, যেহেতু আমি ইন্ডাকশনে রান্না করি, ওই তেলটা ছুটে সব কিছু নষ্ট হয়ে যায়, তার জন্য ওইটা কাপড়টা দিয়ে রাখছি। আর এখন এই যে কাঁচকলা দিয়ে বাটা মাছ দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করব। রান্নাটা খুব একটা আমি শেয়ার করলাম না, ওই হালকা পাতলা আর কি রান্না করেছি।
আর সঙ্গে একটা ভাজিও করেছি, তো সেই ভাজিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মেয়েটা খুব কান্নাকাটি করছে, খুব জ্বালাচ্ছে, এই জন্য। বাচ্চাদের শরীর ভালো থাকলে তো মাদের ভালো লাগে না, তাই না? তো যাই হোক, আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আর এই যে বিকালে আবার মাঠে চলে আসছিলাম, মাঠে এই যে কিছু বেগুন তুলবো এই জন্য। আর এই যে মেয়েটাকে একটা চিপস দিয়েছি, চিপসটা অবশ্য দিতে চাইনি, তো বসে খুব কান্নাকাটি করছিল। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা এই পর্যন্তই।